হা হা হা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি আপনাদের গ্রাম থেকে একটি সুন্দর ধান ক্ষেত দেখতে। তো ধান ক্ষেতের পাশে আমরা দেখব ঘাস ক্ষেত। ঘাসগুলো দেখুন কি সুন্দর তরতাজা এবং লম্বা লম্বা ঘাস হয়েছে। যেই ঘাসগুলো গরু, ছাগল, হাঁস মুরগি খেতে পারে। আমরা যাচ্ছি, এই কাঁঠাল একটা রাস্তা দেখতেছি, কাঁঠাল ধরেছে গাছে, তার পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাব সেই ধান খেতে। তো সাথে থাকুন আর ধান খেতে আমরা সবাই মিলে যাই। আর দেশ বিদেশে যে যেখান থেকে ধান ক্ষেত দেখতেছেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন, ভিডিওটি আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সবুজ শ্যামল কি সুন্দর ধান হয়েছে, সারি সারি ধান। এগুলা ধান হচ্ছে কৃষকের হাসি মাখা ধান। এগুলা কিছুদিন পর যখন কৃষক ধানগুলো কেটে ঘরে তুলবে, তার মুখে থাকবে মুক্ত ঝোড়া হাসি। দেখুন থোকা থোকা ধান হয়েছে। এই ধান থেকেই হবে পিঠা, ধান থেকেই হবে পোলাও, ধান থেকেই হবে ভাত। এই ধানের চাল বিদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আমাদের এই ধানগুলো এত সুন্দর লম্বা লম্বা চাউল হয়, যারা একবার এগুলো চালের ভাত খাবেন বারবার খেতে ইচ্ছে করে। তো আমরা এখন চলে আসলাম পাশেই হচ্ছে ঘাস চাষ করা হয়। যেই ঘাসগুলোতে পানি সার কিছু লাগে না, বৃষ্টির পানিতেই বড় হয় আর তোর তাজা হয়ে যায়। আমরা গরু যারা চাষ করি গ্রামের মধ্যে, গৃহপালিত গরু ছাগল যারা পুষে, তারা এই ঘাসগুলো নিয়ে গিয়ে খাওয়ায় ছাগলকে, গরুকে। তো আপনি যেই এলাকায় রয়েছেন সেখান থেকে এই ঘাসের গাছগুলো রোপণ করতে পারেন। এগুলো হচ্ছে 12 মাসেই হবে, যখন কাটবেন আবার ঘাস তৈরি হবে, আবার কাটবেন আবার হবে। এগুলো কখনো শেষ নেই, এগুলার জীবন সারা জীবন আছে, এগুলা কোনো মৃত্যু নেই। তাই গোড়া থেকে যখনই কাটে নিয়ে আসবেন আবার 1 মাস পর আবার এত বড়ই হয়ে যাবে। তাই ঘাস লাগানো অনেক লাভ। আপনারা কীভাবে লাগাবেন সেটা আমি বলতেছি। প্রথমে হচ্ছে একটি ঘাসের চারা নিয়ে যাবেন, লাইন করে লাগাবেন। ঠিক হচ্ছে যেভাবে ভুট্টা লাগানো হয় ঠিক সেইভাবে লাইন লাইন করে গাছের গোড়াগুলো বসায় দেবেন। তারপর গাছগুলোতে হালকা করে গোবর সার দেবেন আর পানি দেবেন, গাছগুলো বড় হয়ে যাবে। তো এইভাবেই গাছ আস্তে আস্তে বড় হবে, কাটবেন আবার বড় হতে থাকবে। আমরা এখন সেই ধান ক্ষেতের পাশেই বেগুন চাষের জমি দেখতে পাচ্ছি। আমরা এই আইল বলে গ্রামে এগুলাকে, আইল যেগুলো দিয়ে পানি দেওয়া হয়, ওগুলো হচ্ছে সবজি চাষ করা হচ্ছে, বেগুন সবজি। আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে এটা হচ্ছে সুপারির গাছ, এগুলা গাছ অনেকগুলো রয়েছে এখানে। সুপারিও চাষ করা হচ্ছে ফাঁকা জায়গাতে। এগুলা আজকে ছোট আছে, কিছুদিন পর বড় বড় সুপারি হবে এবং গাছগুলো বড় হয়ে যাবে, সুপারি ধরবে। সুপারি বাজারে সবসময় চাহিদা রয়েছে, পানের সঙ্গে সুপারির প্রয়োজন। তো আবারও আমি নিয়ে আসলাম ঘাসের সেই জমিটাতে, যেখানে রয়েছে তোর তাজা ঘাস, যেগুলা ছাগলকে গরুকে দেওয়ার সঙ্গেই খেয়ে ফেলে। তো আপনারা এগুলা ঘাস চাষ করেন, স্বাবলম্বী হতে পারেন নিজে গরু চাষ করে। একদম প্রাকৃতিকভাবে গরু বড় হয়ে উঠবে, যেখানে থাকবে না কোনো রাসায়নিক কীটনাশক, কোনো ধরনের ভেজাল মুক্ত খাবার, এটা বলা চলে। আপনার গরুর স্বাস্থ্য হবে সুন্দর, তরতাজা লাগবে দেখতে। তাই এই ঘাসগুলো আপনারা বাসায় সুন্দরভাবে ফাঁকা জায়গাতে রোপণ করতে পারেন। আর এই ঘাসগুলো দিয়েই গরু ছাগল হাঁস মুরগি পালন করতে পারেন। তাহলে গরু আর কখনো হার্ড স্ট্রোক করবে না। বাইরের অনেক ধরনের খাবার পাওয়া যায় যেগুলো খেলে, কিট খেলে গরু স্ট্রোক করে, গরমের মধ্যে ফ্যান চালাতে হয় মাথার উপরে। তো এগুলো থেকে বাঁচা যাবে। তো আজকে এই পর্যন্ত, আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আগামী ভিডিও আবার কি নিয়ে আসবো সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন, দেশে প্রবাসে, সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা। আগামী ভিডিওতে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।